নমস্কার। আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ অনুষ্ঠানে আজকের বিশেষ অতিথি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, আপনাকে স্বাগত। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আপনি আগেরবারেও করেছিলেন, আমার একটা সেন্টিমেন্ট আছে, এখানেই করেছিলেন। তাই জাস্ট নাও প্রোগ্রাম শেষ করে এসেই আপনার এখানে বসেছি, এক কাপ চাও খাইনি। না না, ঠিকই, আপনি তো একদম অমানসিক পরিশ্রম করছেন। না, যেটা জিজ্ঞেস করা সকলেরই একটা প্রশ্ন, আমাদের তো সাংবাদিকদের বটেই, যে 2026 সালে আমাদের একটা ধারণা ছিল যে এবার একটা জোর টক্কর হবে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। হঠাৎ দেখলাম গল্পটা হয়ে গেল তৃণমূল কংগ্রেস বনাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো ব্যাপারটা কি একদম পুরো গন্ডগোল হয়ে গেল এবারে ইলেকশনটা? না না, আমার কথা হচ্ছে ইলেকশন কমিশন তো একটা নিরপেক্ষ বডি, তো তারা এক পক্ষ কেন হবে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কেন হবে? আমার কথা হচ্ছে তারা তো নিরপেক্ষ হয়ে কাজ করবে। চেয়ারটা তো ফর ইম্পার্শিয়াল, চেয়ারটা হয়ে গেছে শুধু টু টেক কেয়ার অ্যাবাউট বিজেপি, নট টু টেক কেয়ার অফ দ্য পিপল। এবং ওরা আগে বেড়ে খেলছে শুধু নিজেদের স্বার্থে। যা হচ্ছে বাংলায় কোথাও হয়নি। আরও 5টা রাজ্যে তো ইলেকশন ছিল, 4টে রাজ্য হয়ে গেছে, সেখানে এক ফোঁটাও কথা শুনতে পেয়েছেন? এখানে তো সব শেষ করে দিয়েছে। এক তো এসআইআরের নামে, বিহারে যদি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির কেস না থাকে তাহলে এখানে 90 লক্ষ মানুষের ভোট কেটেছে কেন? তাতেও আপনাকে আমি বলে রাখছি, 60 লক্ষ যে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, আমরা 32 লক্ষ তুলে দিয়েছি। 27-28 বাদ আছে, 58 লক্ষ মেয়েদের বিয়ে হয়েছে, টাইটেল চেঞ্জ করেছে, বাড়ি চেঞ্জ করেছে, সব বাদ দিয়েছে। অ্যান্টি মহিলা। কাজেই এসআইআর মানে সর্বনাশ, এসআইআর মানে গণতন্ত্রের ধ্বংস। এবং শুনছি ডিলিমিটেশন নিয়ে আসছে। আচ্ছা, মহিলা বিল এতদিন কেন পড়ে থাকবে? অনেক দিন আগেই তো পাস হয়ে গেছে। তা মহিলা বিল, আমাদের তো বিল পাস ছাড়াই 37% ইলেক্টেড মেম্বার আছে। তো তোমরা 12 বছর ধরে ক্ষমতায় আছো, মহিলা বিলকে আর ডিলিমিটেশন কমিশনকে একসাথে করলে কেন টুগেদার? ইটস এ সেপারেট সাবজেক্ট। কেন তুমি বাংলাকে তুমি মহিলাদের হিউমিলিয়েট করছো? ইটস এ হিউমিলিয়েশন ফর দ্য উইমেন। ডিলিমিটেশন বিল ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট and Mahila Bill is a different subject. I fully support the Mahila Bill. It was already passed. As it is, you can do it. We all the political party, we should have supported. আচ্ছা দিদি, এটা কি আপনার মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের যেটা মূল আর কি শর্ত, যে নাম ঢোকানো যাতে নতুন ভোটার আসতে পারে, এটা কি মনে হচ্ছে আপনারা দেখে যে এইখানটা এই বছরে অন্তত বিহারেও হয়েছে, এখানেও হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, সব স্টেটেই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের কেসটা একটু আলাদা, যে নাম বাদ দেওয়ার একটা হিড়িক পড়ে গেছে? Actually, SIR is not for special intensive the review. It is the special intensive deletion. And they have excluded maximum the young generation, the new voters and women. They are anti-women, anti-farmers, anti-laborers, anti-young generation. And they don't care the democracy or federal system or the impartial chair. They only care how to capture the power. No work. কোনো কাজ নেই কাজ তো খইবাজ, সারাক্ষণ দেখে বেড়াচ্ছে। আজকে তো আপনারা দেখেছেন কত ধরনের স্টেটমেন্ট এসছে। আচ্ছা, একটা তো যেটা ইলেকশন কমিশন বারে বলে যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, গভর্নরও একটা স্টেটমেন্ট দিয়েছেন। কিন্তু হঠাৎ করে উনি জেগেছেন অনেক দিন আগে, আমি জানি, যখন থেকে ওনাকে পাঠিয়েছে। হঠাৎ করে গভর্নর চেঞ্জ করতে হলো কেন? কারণ গভর্নর অফিসকে যদি তুমি নিরপেক্ষ না করে যদি পার্টির অফিস তৈরি করো তাহলে তো এটাই হবে। ধনকরজিও সেম করেছে, কিন্তু অ্যাটলিস্ট অ্যাট দ্য প্লেয়িং লেভেল হি হ্যাজ প্লেড এ ইম্পার্শিয়াল রোল সামটাইমস। এবং সেই জন্য ওনাকে কী করেছে আপনারা জানেন, নজরবন্দি করে রেখে দিয়েছিল 2-3 মাস। অজিত মাহাতো, ওই অজিত পাওয়ার, আপনারা জানেন যে আমি প্রথম বললাম তদন্ত হওয়া উচিত, আমাকে সবাই গালাগালি দিল। অ্যাকচুয়াল কী বেরোলো? বিজেপি পারে না এমন কোনো কাজ নেই। এরা কুচ্ছ, অপপ্রচার, মিথ্যে কথা, আর যত সোশ্যাল নেটওয়ার্ক মিথ্যে ভাওতাবাজি, ফেক, এবং কোটি কোটি টাকা নিয়ে এসছে এখানে। পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যত এজেন্সি, ইনক্লুডিং ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, কাস্টমস থেকে শুরু করে রেলে করে লোক নিয়ে আসছে, বহিরাগত, বাইরে থেকে এসে ভোট দিচ্ছে, বাংলার লোকেদের নাম বাদ, আর নিয়ে আসছে নিজেদের লোকেদের নাম ইনক্লুড করছে। তুমি আমাকে বলো 2002 সালে যখন লাস্ট হয়েছিল এসআইআর, তখন প্রায় 40 লক্ষ নতুন ভোটার উঠেছিল।
আর এবারে 6 লক্ষ নাকি নতুন ভোটার অ্যাপ্লাই করেছিল, করতেই দেয়নি, কেটে দিয়েছে আগে, এআই বাতিল করে দিয়েছে। আচ্ছা, আপনি তো নাম তাতে মাত্র 1.5 লাখ উঠেছে নতুন ভোটার। আপনি তো নাম ইনক্লুশনের জন্য একদম সুপ্রিম কোর্ট অব্দি নিজে গেছেন। সেই জন্যই 60 লাখের মধ্যে 32 লক্ষ উঠেছে। এই যে 27 লাখ, এবার কি আপনি তো খোঁজ খবর না, না, আমাদের থেকে আমরা কোনো সুপ্রিম কোর্টে আশা আছে বলেছি। কি এদের? হ্যাঁ, নিশ্চয়ই আছে। হয়তো ভোটাধিকার পাবে কিনা আমি জানি না, এটা ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের ওপরে। আমাদের তো বিচারের বাণী চাইবার অধিকার আছে, আমরা বিচার চাইব অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অলসো, যাতে লোকে ভোট দিতে পারে, সব মানুষ। ভোটাধিকার ইজ দেয়ার কনস্টিটিউশনাল রাইট অ্যান্ড দ্য ডেমোক্রেটিক রাইট। না, এদের ভবিষ্যতে তার মানে এই বছর বা এইবারে তাদের ভোট দেওয়া দেখুন, নাও আমি হতে পারে। এখনও বলছি না, কারণ মানুষের তো আশা করতে হয়। আই এক্সপেক্ট দ্যাট ইট ইজ দ্য বিজেপি প্ল্যান অ্যান্ড কনস্পিরেসি টু ডিলিট দ্য ভোটার্স নেম, ভোটারদের বাদ দেওয়া। এটা রাজবংশী বাদ গেছে, কামতাপুরি বাদ গেছে, মতুয়া বাদ গেছে, সংখ্যালঘু তো ঢেলে বাদ দিয়েছে, হিন্দুদেরও বাদ দিয়েছে। আর যদি আগের 58 লাখ কাউন্ট করেন, 90 লাখের মধ্যে 60 লাখ হিন্দু, 30 লাখ মুসলিম বাদ দিয়েছে। 63% তো আপনার হিন্দু নামই বাদ হ্যাঁ, গেছে। তো এনআরসি যখন আসামে হয়েছিল তখন কি হয়েছিল? হিন্দুর নাম বেশি বাদ 19 গেছে। লাখ লোক যাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা হয়েছিল, যাদের বাদ দিয়েছিল নাম, তার মধ্যে 13 লক্ষ হিন্দু আর 6 লক্ষ মুসলমান। এরপরেই তো ডিলিমিটেশনে চলে এসছে অলরেডি। তার মানে টুকরো 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 গ্যাং। 2 হচ্ছে, এরপরেই আসবে এনআরসি। সেটা আপনি বলেই দিয়েছেন এনআরসি হতে দেবেন না। না, আমি হতে দেবো না বলছি, কিন্তু আমি বলছি আমাদের সরকার থাকলে আমি হতে দেবো না। আর ডিলিমিটেশন তো নিজের লোক বসাবে, টুকরো টুকরো শুধু। এটা আর একটা স্টোরি আমি বলে দিচ্ছি, এর মধ্যে উত্তরপ্রদেশের যোগীও ফ্যাক্টর আছে, কারণ যোগীকে এরা ভয় পায়। দেখো, আমি বিজেপিকে সাপোর্ট করি না, আমার সাথে কোনো সম্পর্ক নেই। ওনার রাজ্যে সবচেয়ে বেশি মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ, এবং ওনার রাজ্যে শ্রমিকদের আগুন জ্বলছে, মানে শ্রমজীবী মানুষের। তা সত্ত্বেও আমি মনে করি এটা যোগীকে টাইট দেওয়ার জন্য, উত্তরপ্রদেশটাকে টুকরো টুকরো করার জন্য সারা দেশটাকে টুকরো করছে। ধরতে পারলাম না, মানে যোগীকে টাইট দিতে যাবে কেন বিজেপি? তার কারণ যোগী ইজ এ কন্টেন্ডার আফটার মোদি, মানে প্রাইম মিনিস্টার্স পোস্ট। ইয়েস, that is their matter. I came to know that. It is my source. I am not going to disclose my source because you are not supposed to disclose your source. সেটা ঠিক। আপনার সাথে কি যোগীর কোনো কথাবার্তা হয়েছে? না, 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 আমার সাথে কোনো সম্পর্ক নেই। I don't have any relation with any BJP leaders. আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে বলছি। ধরুন, আপনাকে তো আমি প্রচার করতে দেখছি 2011 সাল থেকে, মূলত তার আগে তো করেইছেন। এই বছরে আপনি একটা হিউজ লোড নিয়ে ফেলেছেন, মানে আর কি দুটো এই পদযাত্রা। আমাকে দেখো, আমাকে তো এভরিডে নিতে হয়। আমি যখন বিরোধী দলে ছিলাম হিউজ লোড নিয়ে কাজ করেছি। বিরোধী দল থেকে যেই সরকার এসেছে 1.5 বছরের মধ্যে এই অপদার্থগুলো চলে এসছে বিজেপি পার্টি। এরা আমাদের সব বেঙ্গলের টাকা বন্ধ করে দিয়েছে। 2 লক্ষ কোটি টাকার উপরও আমরা পাই। বাংলাকে বঞ্চনা, লাঞ্ছনা, বাংলা বিরোধী, বাংলা ভাষায় মানুষ কথা বললে বিজেপি রাজ্যে মানুষের উপর অত্যাচার হচ্ছে, অ্যাট্রসিটিস হচ্ছে। অ্যাট্রসাস টেরিবল। 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, কি বাকি আছে? জল স্বপ্নের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, সব কিছু বন্ধ। বিজেপি হচ্ছে রাজনৈতিক অন্ধ। এদের বেনটা হচ্ছে বিষবৃক্ষ, বিষে ভরা। এই বছরের ইলেকশনটা কি মনে হচ্ছে একদম রাজনীতি নয়, একটা অন্য ধরনের ইলেকশন আপনাকে ফাইট করতে হচ্ছে? হামলা করা, জোর করে দখল করা, মানুষের নাম কেটে ওদের হিম্মত নেই ডাইরেক্ট লড়াই করে। দে ডোন্ট হ্যাভ এনি গার্ডস টু ফাইট ইট ডাইরেক্টলি within the democratic process. They are misusing all the government agencies, including the impartial chair who will organize the election to law and order. Law and order is not in our hands now. Law and order আমাদের হাতে নেই, সবটা নিয়ে নিয়েছে ইলেকশন কমিশন। তো আজকে আমি দেখলাম একজন মাননীয় ব্যক্তি বলেছেন বেঙ্গলের অবস্থা খারাপ হচ্ছে, এর জন্য হু ইজ রেসপন্সিবল? ইউ আর রেসপন্সিবল। ইট ইজ নট আন্ডার মি, because now the law and order is under election commission and the government of India agencies. They have already transferred all of our officers and shifted. You tell me, 5 state election is there, but why they shifted all my more than 500 officers when the election we are facing in Bengal to the other state? How many officers are being shifted from other state to other state? তো ওরা তো বলছে এটা আমাদের অধিকারের মধ্যেই পড়ে। অধিকার মানে অধিকার, দেয়ার ইজ এ লিমিট।
Right means it is an impartial chair. And right means you have to maintain the constitutional obligation and the convention. And right means you have to give the equal right to everybody. You are saying only Trinamool Congress leaders will be arrested and their car will be searched. Today even you will be surprised to know, when I came to Damdam airport, some central forces came in front of my car. They have already cross-checked my security card. They came to cross-check my car. Then I asked, please search. I'll be very happy to do it. You come and cross-check my car. Didi, Instead of harassing the people, you do it for me. Didi, you are a very powerful politician, grassroots level politician. So how do you plan to counter so many things from so many fronts? Because so many fronts, it is not with us. I believe only in a democracy, the people's front. আমি মানুষকে বিশ্বাস করি। আমি যদি একা হই এই ব্যাটেলে, মানে বলতে পারেন আমি অ্যাজ এ টিম লিডার আমি ফাইট করছি, মানুষের লিডার মাস্ট লিড দ্য পিপল। আমি জনগণের পক্ষে লড়ছি, আমার সাথে 100% মানুষ আছে। সুতরাং আই অ্যাম নট অ্যালোন, আই হ্যাভ দ্য সাপোর্ট অফ 100% পিপল। দ্যাটস ওয়াই দিস বিজেপি লিডার্স অ্যান্ড অ্যালং উইথ অল দ্য এজেন্সিস who is supposed to be the impartial, in the name of impartiality, they have taken only one side because to help their families and to help their political masters, and it is his master voice. I have never seen this type of atrocities. It is atrocious, terrible. তাহলে কি এবছরের ইলেকশনটা একটু অন্য ধরনের চিন্তার ইলেকশন আপনার কাছে? আমি অনেক দেখেছি আগেও, অনেক প্রাইম মিনিস্টার দেখেছি, অনেক ইলেকশন কমিশন দেখেছি, অনেক এজেন্সি দেখেছি, বাট আই হ্যাভ নেভার সিন দ্যাট সামবডি ইজ সেইং দ্যাট ইফ ইউ ডোন্ট অ্যারেস্ট তৃণমূল কংগ্রেস লিডার্স অ্যান্ড ডোন্ট অ্যারেস্ট দেম বিফোর ইলেকশন এজেন্ট অ্যান্ড অল লাইক দিস, ইফ ইউ মিন দ্যাট, then Barnaul will be sent to you. What does it mean? What is the language? Barnaul, for what reason? Barnaul or Borolin? Banglar Borolin. Why? Borolin I understand. Yes, you use it for body wash or this body spray or body lotion or as a lip guard. But Barnaul for what? এটা কি আপনাকে ডেলিবারেটলি খোঁচা দিয়ে একটা? না আমাকে করছে না তো, অফিসারদের করছে এটা। আমি সত্যি পরের প্রশ্নটাতে যাব দিদি। এটা আপনাকে আমি, ধরুন আপনি আপনার রাজনৈতিক সত্তাটা ছোট একজন সিটিজেন, ধরুন আমরা ভোটার হিসেবে কি দেখব? আপনি চাকরি বাকরির স্বপ্ন দেখাবেন, শিল্পের স্বপ্ন দেখাবেন, গান বাজনার স্বপ্ন দেখাবেন, কিন্তু দেখা যাচ্ছে এই যে পলিটিক্যাল ন্যারেটিভটা হচ্ছে দিদি, এই যে নরেন্দ্র মোদী আসুন বা অমিত শাহ আসুন বা আপনি বা অভিষেক যেসব যা কথা বলতে হচ্ছে, একে অপরের অভিযোগের জবাব দিয়ে সময়টা কেটে যাচ্ছে। আর কি আমরা ভোটাররা জানতেই পারছি না যে আমাদের সামনে কে কী দিচ্ছে। আমি ধরে নিলাম বিজেপি ঠিক আছে, ও সরকারে আসবে, কিন্তু তার এজেন্ডাটা সরকারে আসবে। আমি বলছি আমি বলছি না, আপনি এই যে কথাটা বললেন, আপনার এই কথাটির সাথে আমি একমত নই, কারণ আপনাদের চ্যানেল গদি মিডিয়া। না আমি স্টেট বলছি, অন্য কথা বলছি। আই অ্যাম সরি টু সে, আমি বলছি যদি আসেও তাহলে তাদের এজেন্ডাটা কি? আসবে না, সেটা তো আপনি অবশ্যই বলছেন। ইন আওয়ার ডেমোক্রেসি দেয়ার ইজ নো ইফ অ্যান্ড বাটস, কোনো যদি তথাপি হয় না। আমি যখন বলছি আমি মানুষের কথা বলছি, মানুষের ভাষা বলছি। বাংলা কারা আসবে? বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে অত্যাচার করা হয়, মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করে দেওয়া হয়। দেন ইউ ডোন্ট অ্যালাউ ইভেন আওয়ার ফুড। ওয়েন দ্য বেঙ্গল দে স্পিক দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেস ইন আদার স্টেট, you tortured them, you murdered them in your BJP state. How do you expect that in Bengal you won't go for bulldozer and atrocities? In my state, I am proud to say I love all the caste, all the creed, all the religion, all the community, all the state people who are staying in Bengal. They are more than Bengali. I respect them. Everybody is happy. You know, আমাদের বাংলার কত পরিযায়ী শ্রমিক আছে বাংলায়, বাইরে ডেকে নিয়ে যায়। আমাদের মেধা আছে, ট্যালেন্ট ইজ, বাংলার ট্যালেন্ট ইজ ভেরি গুড। কত নিয়ে যায়? 20-25 লাখ আছে ম্যাক্সিমাম। বাইরের তো আমার কাছে 1.5 কোটি 1 কোটি 25 লাখ আছে। কই, তাদের তো আমরা কখনো অত্যাচার করি না। তোমরা কেন করবে? তুমি বিজেপি রাজ্যে বাংলার লোককে প্রোটেকশন দাও না, তুমি আবার বলছো আমি ইলিশ মাছ খাওয়াবো। লজ্জাও করে না, লজ্জা ঘৃণা হয় তিনটা। ছি বিজেপি, ছি।
আমি ওনাদের ধিক্কার দিই, আমি ওনাদের ফুৎকার দিই। হিম্মত থাকলে আমার সাথে সরাসরি লড়ো, মানুষের সাথে সরাসরি লড়ো। সেখানেই বলছি যে দিদি, যখন একটা পলিটিক্যাল ন্যারেটিভটা তো থাকবেই স্ট্রং, আপনি আপনার বক্তব্য, যখন কেউ এসে বলে যে মমতা নাম নির্মমতা, তখন কি আপনার মনে হয় না যে আর কি মানে একটা হতাশ লাগে না আপনার এই যে এই না, আমার আজকের লাগে না। রাজনীতি নিয়ে? আমার লাগে না, কারণ এর আগেও উনি অনেক কথা বলে গিয়েছেন এবং এই কথাটা ইউজ করে উনি ভাবছেন লোকে বুঝতে পারবে না। তা আমি যদি বলি আমোদি প্রমোদি বাবু, আমি যদি বলি মোটা ভাই, তাহলে নিশ্চয়ই লোকে বুঝতে পারবে। আমি যদি বলি বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন, লোকে নিশ্চয়ই বুঝতে পারবে। এসব তো ওনারা আমাকে টুকলি করে। একটা জিনিস যেটা যেটা আপনাকে জিজ্ঞেস করছি, নাও দিস ডেজ দিস ওয়ার্ড ঘুষপেটিয়া হ্যাজ বিকাম কমন অ্যালিগেশন অফ বিজেপি লিডার্স, মানে অনুপ্রবেশকারী থেকে ঘুষপেটিয়া, হয়তো ঘুষপেটিয়া ব্যাপারটা বাংলা অভিধানে ঢুকে যাচ্ছে। না না, অনুপ্রবেশকারী কথা বলে কিছু নেই। এর লটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। বর্ডার সিকিউরিটি ফোর্স যদি কেউ অনুপ্রবেশ করে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ। আমি বলছি আমাদের নলেজে কিচ্ছু নেই। আগে আমাদের স্টেট পুলিশকে জানানো হতো কেউ যদি বাইরে থেকে আসতো প্লেনে, এখন সেটা বন্ধ করে দিয়েছে 10 বছর। আমি অনেকবার বলেছি, ওরা শোনেনি আমার কথা। আমরা জানবো কী করে? তোমার বর্ডার হচ্ছে তোমার আন্ডারে, কোল হচ্ছে তোমার আন্ডারে, মোদিজির আন্ডারে, অমিত শাহের আন্ডারে, সিআইএসএফ হচ্ছে অমিত শাহের আন্ডারে, সিবিআই ইডি হচ্ছে এখন প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে অমিত শাহের আন্ডারে, কাস্টমস হচ্ছে সিভিল অ্যাভিয়েশনের আন্ডারে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে। আজকে তো আপনারা দেখেছেন ফাইন্যান্স মিনিস্টার এসে এখন ডিস্ট্রিবিউশন করছে। ইজ ইট নট ভায়োলেশন অফ দ্য কোড অফ কন্ডাক্ট? কমপ্লেন হয়েছে। আমি দেখতে চাই ইলেকশন কমিশন কী অ্যাকশন নিচ্ছে। বিএসএফ বলছে তো আমরা জমি পাচ্ছি না, বর্ডার ফেন্সিং করবো, সব সেই বাজে কথা বলবেন না তো আমাকে। অনেক জমি দেওয়া হয়েছে। ওরা আগে 15 কিলোমিটার ছিল, তুমি 50 কিলোমিটার বাড়ালে কেন? গ্রামে গ্রামে ঢুকে অত্যাচার করবে বলে? আগের বার গুলি চালিয়েছিলে মনে নেই? কত লোককে গুলি করে মেরেছে এরা। গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে, টাকা ডিস্ট্রিবিউশন করছে বিজেপির হয়ে। আমি ওদের সবাইকে সম্মান করি, আমার সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কিছু বলার নেই। only my request should be not to misuse the central forces, because today you are in power, tomorrow you may not be. মানে সেন্ট্রাল ফোর্সের আর কি মিসইউজ অফ পাওয়ারে কি কোনো স্পেসিফিক, যেটা আমরা খবরের কাগজে বা টেলিভিশনে বেরোয়নি, আপনি কি সেরকম কোনো খবর পাচ্ছেন? Everything within our knowledge. I know everything. From big house, the money is sending through central forces. The drug is sending by so many BJP leaders. Arms is also sending from outside. And railway is playing a very vital role. All the outsiders are coming for vote, just like Bihar. And also the border area. Why they shifted all of our officers? Because they were eligible and they were very much efficient to control drugs, arms and everything. But why they are being shifted? It is because of BJP's request. It is that BJP is playing that drama with them. It's very crystal clear. And one day they have to remember, when they won't be power, even I believe this 2026 they will be finished. They are not the single majority party. Only 2 party from outside is giving support, but they are doing so many mistakes and blunder. So everybody is to take blunder for that. আজকে ধরুন যে পলিটিক্যাল ন্যারেটিভ, যেটা বারে বারে ফিরে আসি, আপনি যেমন ধরুন 10 প্রতিজ্ঞার কথা আপনি বলছিলেন, আমি সব করে দিয়েছি, আমরা 105 আপনি করেছেন, কিন্তু অলরেডি করে দিয়েছি। আর কি মানে 10 প্রতিজ্ঞার কথা কি আর কি ইলেকশন নিয়ে এটা শুরু হয়েছিল, প্রচারটা, ক্যাম্পেইনটা 10 প্রতিজ্ঞা নিয়ে? আমরা প্রত্যেক মিটিংয়ে এই কথাটা বলছি। আমাদের যে মেন পয়েন্টগুলো, যেগুলো আমি আগের বারে বলেছিলাম, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, আমি বলেছিলাম বিনা পয়সায় রেশন বা এই টাইপের যে প্রোগ্রামগুলো, আমাদের তো কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সংখ্যালঘুদের ঐক্যশ্রী, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের শিক্ষাশ্রী, মেধাশ্রী হচ্ছে ওবিসিদের, আমাদের হিন্দুদের আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কন্যাশ্রী তো সবাই পায়, সব ছেলেমেয়েরাই পায়। 9 ক্লাসে ফোন, এই সাইকেল, ক্লাস 11-এ উঠলে স্মার্টফোন, বাচ্চাদের বই থেকে শুরু করে সব কিছু দেওয়া, মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী দেওয়া, সব কিছু তো করে দিয়েছি। 105টা স্কিম, 10টাতে 10, মানে জন্ম থেকে মৃত্যু অবধি। বিজেপি একটাও আমায় দেখা। নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে আমরা আসলে প্রতি বছর 2 কোটি লোককে চাকরি দেবো।
আজকে তো 12 দুগুণে 24 বছর হয়ে গেল। ওরা তো বলছে লক্ষ্মীর ভান্ডারের থেকে 3,000 টাকা দেবে, ডাবল করে দেবে। দিল্লিতে বলেছিল 2,500 দেবে, আজ পর্যন্ত দিয়েছে? বিহারে বলেছিল 10,000 দিয়ে, বলেছিল 8,000 না কত দিয়েছিল ইলেকশনের আগে। তারপর ওদের বাড়িতে সব বুলডোজার চালিয়ে দিয়েছেন, যান গিয়ে দেখুন। অ্যান্ড অলসো দে আস্ক দ্য বিহার উইমেন, ইউ রিটার্ন ইউর ফান্ডস, ফিরিয়ে দাও। একটা মহিলা, একটা গরিব মহিলা টাকা নিয়ে ফিরিয়ে দিতে পারে? আমরা এটা করি না। আমরা স্টার্ট করেছিলাম 500 টাকা দিয়ে, আমার 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে। যদি না আটকাতো আমি আরও বাড়াতে পারতাম। আমি আজকে 1,500 টাকা দিই, 1,700 টাকা দিই। আমি যুবসাথী 1,500 টাকা দিচ্ছি। তোমরা কে দিয়েছো? তোমরা একটা ছেলে মেয়েকে চাকরি দাওনি। আর আমাদের সরকার 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দিয়েছে, আর 40% আমরা আনএমপ্লয়মেন্ট কমিয়ে দিয়েছি। আমার এখানে নাও বেঙ্গল বিকেম দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন and also tourism destination, and you know how the infrastructure is being developed. It is not that I have to ask for BJP. এটা নীতি আয়োগ বলছে, এটা প্ল্যানিং কমিশন তো উঠিয়ে দিয়েছে, এটা অল দ্য ডিপার্টমেন্ট রেকর্ড বলছে। উই আর বিন রেকগনাইজড বাই ইউনাইটেড নেশনস, বা ইউনেস্কো ফর আওয়ার প্রোগ্রাম। ও তো টুকলি করছে আমাদের, কিন্তু টুকলি করে চুকলি করছে, টাকা বিলিয়ে দিচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছে। আগামী দিন তো মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করে নেবে। দিদি, আপনি যেটা বললেন যেগুলো করেছেন, কালো টাকা নিয়ে এসছে, যে টাকা কোল থেকে খেয়েছে, রেল থেকে খেয়েছে, সব টেন্ডার দেখবেন তো কে পায়, ওদের সব টেন্ডার পায় একটাই জায়গা থেকে। নামটা আমি নাইবা বললাম, মোদিবাবু খুঁজে নিন, অমিতবাবু খুঁজে নিন। ওরা ভদ্রতা না মেনটেন করলেও আমি তো করব, কিন্তু যেদিন সুযোগ আসবে বলে দেবো। আচ্ছা, এটা তো যেগুলো করেছেন, নেক্সট 5 বছরে আমরা একদম শেষ লগ্নে এসে গেছি, নেক্সট 5 বছরে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার কাছ থেকে কি কি পাবো উপহার, বা আমাদের স্টেটের সমৃদ্ধি? পশ্চিমবঙ্গবাসীকে আমি ভালো রাখবো। আমার নিজস্ব পাওয়ার কিছু নেই, চাওয়ার কিছু নেই। আমি হোল লাইফ স্ট্রাগল করে এসেছি, এখনও করব। আর বাংলাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমি বাংলাকে হৃদয় থেকে ভালোবাসি, সর্বধর্মকে ভালোবাসি, সম্প্রীতি ভালোবাসি, সংস্কৃতি ভালোবাসি, উন্নয়ন ভালোবাসি, অর্থনীতি ভালোবাসি। বাংলা কী ছিল, আজকে কি হয়েছে, নিজেরা গিয়ে একটু দেখে আসুন না। সারা বাংলায় ঘুরে বেড়ান না, শুধু রাজারহাট আর কলকাতাটা ঘুরুন না, সব পেয়ে যাবেন। হাওড়ার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা গিয়ে ঘুরুন না, দুর্গা মন্দির থেকে মহাকাল মন্দির ঘুরুন না, যেটা তৈরি হচ্ছে। আপনারা জগন্নাথ ধাম থেকে শিবযজ্ঞ মন্দির ঘুরুন, শিবযজ্ঞ মন্দির থেকে জলপের শিব মন্দির ঘুরুন, কঙ্কালী তালা থেকে আপনি বক্রেশ্বর মন্দির ঘুরুন, কত আছে। জলপের শিব মন্দির থেকে আপনি একেবারে লোকনাথ ঠাকুর ঘুরুন, আপনি ভোলে বাবা পারকারেগা ধরুন। আপনি সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ড থেকে, পাথর চাপড়ি থেকে, আপনার ফুরফুরা শরীফ থেকে শুরু করে, খ্রিস্টানদের জন্য মানে ওরা যখন যা বলেছে, আমি শুনেছি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি তৈরি হয়েছে, আজকে মিশনারিদের ভোটও বাদ। তারপর আপনার শিডিউল ট্রাইবদের জন্য জায়ের থান, মাজের থান, আমরা সবটাই করি। তপশিলি বন্ধু, জয় জহর, রাজবংশী একাডেমি, সাঁওতালি একাডেমি, মাহাতো একাডেমি, কুর্মী একাডেমি, সাদ্রি ভাষা, ওদিকে কুরুক ভাষা, পঞ্চানন বাবা জন্মদিনে ছুটি, ওদিকে ছট পুজোয় ছুটি, ওদিকে শিখদের ধর্ম উৎসব পালন করা, গুরু নানকের জন্মদিনে তো ছুটি আছে, জৈনদের, মহাবীর জৈনদের ধর্মদের আমরা জয় জিনেন বলি, আমরা বিহারিদের এতে নমস্তে বলি, নমস্কার বলি, নমস্কার ইন্ডা বলি, ভানাক্কাম বলি। উই ইউজ টু সে এভরিথিং, প্রণাম, সালাম, জয় সৎ শ্রী কালজি, দেন জয় জোহার, দেন ধন্যবাদ, দিস দণ্ডবতে, দেন উই সে দ্যাট কেমন আছেন, আমরা বলি কেমছো, আমরা বলি সালাম বলি, আমরা নমস্তে বলি, নমস্কার বলি, অভিনন্দন বলি, আরও কত ভাষা আছে, সব ভাষায়, সব ধর্মে। আপনি এই ইন্টারভিউতেই বলেছিলেন যে আপনি সত্যি একটা নতুন প্রজন্ম তৈরি করে গেছেন লিডার। আমি অভিষেকের কথা ছেড়ে দিলে মতো আলাদা ব্যক্তিত্ব। ধরুন এই যে ইডি সিবিআই সামলানো, এই যে চাপ, এইবারে ধরুন এই যে নতুন প্রজন্ম, কি আপনার মতন জেদ, আপনার জেদটা লোকে দেখে, ধৈর্যটাও আছে, নইলে সম্ভব হয় না। এই জেদ আর ধৈর্যের মেলবন্ধন নিয়ে কি এই ইডি সিবিআই, বা ধরুন আপনি বলেছেন 19টা রাজ্য আমার এগেনস্টে কাজ করছে, শুধু 19টা রাজ্য না, সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো, না এই নতুন প্রজন্ম কি পারবে? পুরো এজেন্সি না, কারণ এবছর অনেককে নমিনেশন দিয়েছেন। শুনুন, আমি 3টে জেনারেশন তুলেছি, আমি অনেকদিন আগেই আপনাদের বলেছি। এরা কিন্তু কোনো জেনারেশন তুলতে পারেনি। জগাই মাধায় 2 ভাই হয়ে গেছে, সাথে গদাই আছে,
বাট আমি একটা কথা আপনাদের বলবো, আমাদের ইয়াং জেনারেশন ইজ ভেরি এনার্জেটিক এবং দে আর ভেরি ট্যালেন্টেড। এবং নবপ্রজন্মকে আপনি যদি না তোলেন, তা নবপ্রজন্ম বাংলার দরবারে, ভারতের দরবারে হাল ধরবে কী করে? আমরা ওদের গাইড করব, যাতে ওরা ধৈর্য ধরে কাজটা করে, যাতে ওরা আরও এগিয়ে যায়। কিন্তু যাতে ওরা ভালো করে কাজ করে। মমতা ব্যানার্জির জেদ, মমতা ব্যানার্জির ধৈর্য, হ্যাঁ পলিটিক্যাল এক্সপিরিয়েন্স তো সবসময় আসে না, সেইটার মেলবন্ধন না হলে এই চাপ কি সহ্য করা সম্ভব? নিশ্চয়ই পারবে, পারছে বলেই তো করছে। ওদের উপরে তো চাপ কম নেই, চাপ তো আছে। আমাদের এজেন্সিকে যারা আমাদের ভোটে কাজ করছে, ওদের তো 50টা এজেন্সি টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে 20 জন করে করে গ্রুপ করে করে টাকা দিচ্ছে। আমাদের তো একটাই, সেটার উপরে আঘাত আনছে কেন? আমাদের আইটি সেলেও কাজ করুক, এটাও ওরা চায় না। এত জবরদস্তি, এত গায়ের জোর, বলছে গ্যাজা কেস দাও। এনআইএকে বলছে 20 বছর আগে, 6 বছর আগেকারকে সব অ্যারেস্ট করে দাও। গদ্দারের কথায় বাংলা চলবে না? বিজেপির কথায় বাংলা চলবে না? মোটা ভাইয়ের কথায় বাংলা চলবে? এরা তো বহিরাগত সব। আমি তো মনে করি এরা বাংলায় অনুপ্রবেশকারী। আমি অনুপ্রবেশকারীদের সমর্থন করি না। বাংলায় যারা বাস করে আমি সবাইকে মনে করি বাংলার মানুষ। তাহলে আমি যদি কোয়েশ্চেন করি কারা কারা আছে, আপনারা তো জানেন, আমি তো চিঠি দিয়েও জানিয়েছি। আপনি চিঠি দিয়েছেন? অফকোর্স অনেক চিঠি দিয়েছি, প্রধানমন্ত্রীকে দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি। তো আপনারা জানা সত্ত্বেও আপনারা বর্ডার দিয়ে যাদের ঢুকিয়েছে, প্লেনে যাদের ঢুকিয়েছেন, কই তাদের তো দুধে ভাতে রেখে দিয়েছেন। আমার কোনো আপত্তি নেই, রাখতেই পারেন। কিন্তু আপনারা কাকে বলছেন অনুপ্রবেশকারী? যারা বাংলায় জন্মেছে, যারা বাংলা, আপনাকে বুঝতে হবে বাংলার ইতিহাসটা আর পাঞ্জাবের। আমাদের যেটা হচ্ছে, স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সবাই আমরা টুগেদার ছিলাম, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। আফটার ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ became the separate state country, Pakistan also became the separate country, and India became the separate country. And now after the Indira Mujibur Rahman agreement, whoever have come after the infiltration up to 1971 March, they are eligible as a Indian voters, just like Chitmal issue. But you tell me, they are giving citizenship to 24 who came. They are not, is it not the illegal entity? And they are not infiltrators. And which people are staying about even 2002. It is a absolutely mad case. You deleted all the name. You discriminated voters to voters. You have lost your credibility, credentials, accountability. And I will tell only one thing on behalf of people, get lost. যে দিদি, Thank you so much. না, শেষ প্রশ্ন, আপনি তো সারা বাংলা চষে বেড়াচ্ছেন, ভবানীপুর সময় কি দিতে পারবেন না, না পারছেন না সময়ের অভাবে? শুনুন, ভবানীপুরে আমি থাকি, রোজই দেখা হয় সবার সাথে। আর ভবানীপুর আপনি নিশ্চিন্তে থাকুন, আমি যখন ড্রাইভ মারবো তখন অন্যান্যরা দেখবে ড্রাইভটা না, যারা ভাবছে বাইরের বহিরাগত গুন্ডা নিয়ে আসবে, তারা ভবানীপুরের মাটিটাকে চেনে না। না, ভবানীপুর নিয়ে কি কোনো চিন্তাই নেই আমি আপনার? সবাইকে ভালোবাসি, আমার পুরো কনফিডেন্স আছে, আই হ্যাভ টোটাল কনফিডেন্স অ্যাবাউট দ্য পিপল। আই মিক্সড উইথ অল দ্য পিপল টুগেদার 365 days. It is not that only for election I am distributing money and asking their vote or torturing with ED and CBI and threaten them. No, I don't do this politics. I love each and everybody. And all the work started from Bhawanipur. My schooling, you see, tick, tick, tick. Khonar bochone amra boli tick, tick, tick. From my school life, my morning, my days, my evening, my night, all started from Bhawanipur. Bhavanipurer মানুষ থেকেই। আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, সব মানুষকে নিয়ে। লাস্ট ফিগার চাইবো, 2021-এ 213, মানে 215, 2026-এ কত তৃণমূল? এটা মানুষ ঠিক করবে। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তো নিশ্চয়ই বলবো, সংখ্যাটা আমি না বলি, এটা আমি ছেড়ে রেখে দিয়েছি মানুষের উপরে, আরও অনেক বেশি হবে। মানে 2015 ক্রস করে যাবে। ন্যাচারালি এসআইআর নিয়ে মানুষকে যে হ্যারাস করেছে, এজেন্ট মানুষকে স্যালাইন দিয়ে যেতে হয়েছে, যেভাবে মানুষের ভোট কেটেছে, আপনার পরিবারে যদি কারো ভোট কাটে,
সেই পরিবার লোকটা বিদ্রোহ করবেন? আজকে মহিলারা রাস্তায় যাচ্ছে, আপনি ব্যাগ চেক করছেন, ওয়াই? লিপস্টিক বের করছেন, আরও মেয়েদের অনেক কিছু থাকে, আপনার লজ্জা করে না? আপনি মহিলাদের যেভাবে অপমান করছেন, যেভাবে ভোট কেটেছেন, ইয়াং জেনারেশনকে চান্স দেননি, কিষাণ থেকে মজদুর সবাইকে অপমান করেছে, বাংলা বিরোধী বিজেপিকে কেউ একটা ভোটও দেবেন না। আর আমি আরেকটা অনুরোধ করবো যে জেনে রাখুন, আগে অন্য পার্টিকে লোকে ভোট দিলে এবার আর দেবে না, কারণ লোকে জানে বাঁচার ঠিকানা, গণতন্ত্রের ঠিকানা, সম্পত্তির ঠিকানা, ভবিষ্যতের ঠিকানা, সন্তান সন্ততির ঠিকানা, তার ভাষা, তার খাদ্য, তার পোশাক পরিচ্ছদ সব কিছুর উপর নির্ভর করে আছে। ইয়েস, মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, ভাই কেউ ধোকলা খেতে পারে, কেউ ভেজিটেবল খেতে পারে, কেউ ছানা খেতে পারে, কেউ পায়েস খেতে পারে, কেউ ক্ষীর খেতে পারে, কেউ রুটি মাখান খেতে পারে, কেউ রুটি চাল খেতে পারে, কেউ লিট্টি খেতে পারে। এটা কি হচ্ছে? মাছ মাংস ডিম খাওয়া সব বিজেপি রাজ্যে বন্ধ, তা বাংলার লোক কিছু খাবে না? যার ইচ্ছে সে তাই খাবে, যার ইচ্ছে সে তাই পড়বে। এই যে ট্রেডার্স কমিটি করে দিয়েছি জেলায় জেলায়, চেম্বার্সদের নিয়ে কাজ করি, অল চেম্বার্স, অল ট্রেডার্স, এমনকি স্মল স্মল শপস, বেকার হকার থেকে শুরু করে রিক্সাওয়ালা, টোটো থেকে শুরু করে সবার ইন্টারেস্ট আমরা দেখি। এমনকি যারা গিগ ওয়ার্কার, মানে যারা বিভিন্ন হোম ডেলিভারিতেও কাজ করে, তাদেরও আমরা সামাজিক সুরক্ষা যোজনায় ঢোকাবার কথা বলেছি। কাজে আমি প্রত্যেকের দিকে নজর রাখি, ঝড়ে জলে বন্যায় প্রাকৃতিক দুর্যোগে তখন আমরা, আর ভোটের সময় ওনারা আসেন কোকিলের মতো হু হু করে করে ডাক দেন, আর টাকা বিলুন, এই টাকাটা গ্যাসের দাম কমাতে দিক না। কত বেড়েছে গ্যাসের দাম এই 12 বছরে? কত বেড়েছে পেট্রোলের দাম? কত বেড়েছে রেলের ভাড়া? কত বেড়েছে প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া? শুধু মানুষের জীবনের দাম কমেছে। আর প্রতি জায়গায় এরা পলিটিক্যাল ভায়োলেন্স করছে। কোনো দিন বাংলায় এটা সিপিএমের আমলে ছিল, আমরা কমিয়ে দিয়েছিলাম, এখন আমার হাতে নেই। ওরা আমাদের অফিস গিয়ে ভাঙচুর করছে, আমাদের পোস্টার ছিটছে, আর দিল্লির কথায় ভয় দেখিয়ে বিজেপির এক একজন লিডার 30 জন 40 জনকে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের যারা সেন্সিটিভ লোককে মারবার জন্য সিকিউরিটি তুলে নিচ্ছে। তাহলে কি ভবানীপুরে আপনি কোনোদিন দেখিনি এরকম একটা রোড শো দেখবো মমতা ব্যানার্জির? আমি একটা করব না, আমাকে ওয়ার্ডে ওয়ার্ডে করতে হবে। আচ্ছা, এত আমি একটা করব না, শুনুন, আমার টাইম আমি বের করে দেবো, সেটা আমার ব্যাপার। আই নো হাউ টু ওয়ার্ক, এবং আমার কনস্টিটিউন্সি আমার তালুতে, সুতরাং আমি ডোর টু ডোর মানুষকে চিনি, কোন এলাকাটা কি প্রত্যেকটা আমি খুব ভালো চিনি। সুতরাং আমি একটা রোড শো কেন করবো? তাহলে কি আমি পুরোটা কভার করতে পারবো না? খরগোশ আর কচ্ছপের গল্প জানেন তো? তার জন্য ওয়েট করবো 4 মে অবধি। ধন্যবাদ মমতা। আমি কচ্ছপের মতো ঘুরে বেড়াবো, খরগোশ বিশ্রাম নেবে, আমার সাথে দৌড়ে পারবেন, ঠিক আছে, বুদ্ধিতে পারবেন। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ সো মাচ।